গুড মর্নিং বন্ধুরা, নীলার ব্লগ চ্যানেলের একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কে কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? মাকে আর কৃষ্ণকে চা দেওয়া হয়ে গেছে। মা কৃষ্ণ খাওয়া হয়ে গেলে আমরা চা খাবো। ছেলে তো স্কুলে চলে গেছে। আজ আমার রান্নার জন্যে কলা পাতার প্রয়োজন, তাই এখন গাছ থেকে কলা পাতা কেটে নেব। কলা পাতাগুলো ফাটা ফাটা হয়ে গেছে, তার থেকে বেছে বেছেই কয়েকটা কেটে তারপরে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। আগে ওদিকের গাছ থেকে কয়েকটা কেটেছিলাম। দেখো বন্ধুরা, অনেক কলা পাতা কেটে নিয়েছি। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে শেপ মতো কেটে নেব, ঠিক আছে? দেখো বন্ধুরা, আজ আমি বাজার যাইনি, লোটে মাছ বাড়িতে এসেছিল, নিয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। আজ থাকছে লোটে মাছের উপরে দুটো স্পেশাল রেসিপি। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি আজ লোটে মাছ দিয়ে কী দুটো রেসিপি বানাই। আজকে পুঁই শাক রান্না করব, তার জন্য একটু পুঁই শাক কেটে নিচ্ছি। আসলে পুঁই শাকগুলো খুব সরু সরু হয়েছে, সার দিইনি তো, সার ছাড়া পুঁই শাক, ঠিক আছে? সরু হলেও খেতে খুব টেস্টি, একদম টাটকা টাটকা পুঁই শাক। অল্প করে পুঁই শাক কেটে নিলাম বন্ধুরা। কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাকের একটা চচ্চড়ি মতো করব। দেখো বন্ধুরা, আমি পুঁই শাক কেটে নিয়েছি। গাছ থেকে যে পুঁই শাকটা নিলাম, বড্ড সরু সরু ডাঁটাগুলো হয়েছে। আসলে সার দেওয়া হয়নি তো, ওই জন্য ওরকম হয়েছে, কিন্তু খেতে খুব ভালো। বাজার থেকে তো সবসময় সার দেওয়া মালই খাই, ঠিক আছে, বাড়িতে এরকম করা হলো। পুঁই শাকটা রান্না করার জন্যে নিয়েছি আলু আর কুমড়ো কেটে, আর একটু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম। সর্ষে দিয়ে পুঁই শাক, আলু, মিষ্টি কুমড়ো দিয়ে একটা আইটেম হচ্ছে। আচ্ছা, এখানে আমি লেবুর রস দিয়ে নুন হলুদ দিয়ে মাছটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। সেই মাছটাতে এখন আমি বিভিন্ন মশলাগুলো দিচ্ছি, দিয়ে তারপর ওটাকে কলা পাতায় জড়িয়ে নেব। আর এখানে দেখো বন্ধুরা, সেই লম্বা করে কেটেছিলাম মাছগুলোকে আমি সেদ্ধ করে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এটা দিয়ে সমস্ত মশলা আমি যোগ করে দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিয়ে পকোড়া করব। তোমরা দেখতে থাকো। লবণ দিচ্ছি, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো,
এখানে আদা আর লঙ্কা পেস্ট করে রাখা আছে, আদা লঙ্কা বাটা। আর দেব রসুন বাটা। আর দেব পেঁয়াজ। তারপর এটাকে আমি বেসন দিয়ে মেখে নেব। আমি কিন্তু জল দেব না, মাছটা সেদ্ধ করেছি, এমনিতেই মাছে জল থাকে। সেদ্ধ মাছটাতে যেটুকু জল আছে আমি সেটুকু দিয়েই বেসনটাকে শুকনো করে মেখে নেব, একটুও জল যোগ করব না। এমনই শুকনো শুকনো করে মেখে নেব, ব্যাস। আর কিছু করব না, এটাকে একটু পরে আমি ভাজা করব। হলুদ, নুন আর লেবুর রস দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এইবার তাতে আমি জিরে গুঁড়ো দেব, দেব টমেটো কুচি, দেব পেঁয়াজ কুচি, আর দেব লঙ্কা, চিড়ে রাখা লঙ্কা। দেব আদা বাটা, রসুন বাটা। এবার দেব কাঁচা সর্ষের তেল। এবার পুরো মশলাটাকে সুন্দর করে মাছের সাথে মিশিয়ে মেখে নেব। আমার মাখা হয়ে গেল মাছটা। এবার আমি এটাকে কলা পাতাতে নিয়ে নেব। হাওয়াতে সব কলা পাতাগুলো ফেটে গেছে, বড় বড় কলা পাতাই পেলাম না। একসাথে তাহলে দেয়া যেত এবং সুন্দরভাবে পেঁচানো যেত, কিন্তু যেহেতু পাতাগুলো ফেটে গেছে এবং ছোট ছোট পাতা, সেই জন্য একটু অসুবিধে হচ্ছে। আরেকটা পাতা রয়েছে, সেটার মধ্যে আর বাকি মাছটাকে দিয়ে দেব।
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক একটা করে বড়া দিয়ে দেবো। এই পিঠটা ভালোভাবে হয়ে গেছে, আমি এবার বড়াগুলোকে উল্টে দেবো। ও পিঠটাকেও ঠিক একইভাবে করে নেব নেড়ে চেড়ে, তারপরে তুলে নিয়ে তোমাদের কাছে আসছি। ঠিক আছে, কয়েকটা একটু কম হয়েছে, সেগুলো একটু নেড়ে চেড়ে করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি উনুনে লোহার চাটু বসিয়ে দিয়েছি এবং চাটুর উপরে এবারে আমি বাঁধা কলা পাতায় পাতুরিটা বসিয়ে দিলাম। এবারে অল্প আঁচে স্টিমটা কমিয়ে দেবো। ধীরে 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 একটা পিঠ হয়ে যাবে, তখন আমি উল্টে আবার অন্য পিঠটা করব। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। লোটে মাছের পকোড়া হয়ে গেছে। আচ্ছা, এটা পুঁই শাক কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি হয়েছে। আচ্ছা, 2 পিস রুই মাছ ছিল, সেটাকে একটু সর্ষে দিয়ে ঝাল করে নিয়েছি। আর এই যে আমার কলা পাতায় লোটে মাছের পাতুরি কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটা আর বেশি বড় করব না বন্ধুরা, এখানেই রাখছি। তোমাদের সাথে আবার দেখা হবে আগামী কাল নতুন আরেকটি পর্বে। আর আমার এই ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো। ওকে, টাটা বন্ধুরা।